পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপি কেই করতে হবে, মানে এনসিপি কেই দ্বারা হতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাহিরে। সেটার জন্য তরুণ প্রজন্ম এবং যারা জুলাই গণঅভ্যুত্থানে যে সকল পক্ষ অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আমার আজকে দেখে খুব ভালো লাগছে, আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা এসেছেন, আমাদের অনেক আপুরা এসেছেন এই কর্মসূচিতে এবং যোগ দিচ্ছেন নতুন করে। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে দেখেছিলাম হাজার হাজার মেয়েরা, বোনেরা আমাদের সাথে আন্দোলনে শরিক হয়েছিল। এটা আমাদের ব্যর্থতা, আমরা সেই বোনেদেরকে ধরে রাখতে পারিনি। আমাদেরকে সেই বোনেদেরকে আবারও রাজনীতিতে নিয়ে আসতে হবে এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা পারবো। দেশে হামের প্রকট ছড়িয়ে গিয়েছে, শতাধিক শিশু মারা গিয়েছে। আমরা একটা কথাই বলতে চাই, এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার। কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, তদন্ত করুন, যে দোষী তার বিচারে আওতায় আনুক। আমরা চাই না আর একটি শিশু হামের জন্য মারা যাক। প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করুন, আইসিইউর ব্যবস্থা নিশ্চিত করুন। বাংলাদেশে আমরা চাই না নতুন করে আর কোনো শিশু মারা যাক বা অসুস্থ হোক। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন যে পশ্চিম বাংলায় খুব সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। এবং আমি সংসদেও এটা বলেছি, আমরা বলেছি এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রোপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায় সকলের দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে।